সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা বাংলাদেশে সেনা ফ্রন্ট আহলে সুন্নাত সর্বস্তরের তরিকতপন্থী সুন্নি মুসলমান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে শান্তিপূর্ণ কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এটার জন্য গণমাধ্যম, সাংবাদিক বন্ধু, প্রশাসনের ভাই এবং সুন্নি জনতা সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আসলে যেভাবে গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিভিন্ন ফায়দা লুটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল, আহলে সুন্নাত ওয়াল জামাত গোলা পানিতে মাছ শিকার করার জন্য অতীত কাউকে দেয় নাই, ভবিষ্যৎও দিবে না। গতকালকে আমাদের মিছিল, অবরোধ শান্তিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় হয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয়, এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা সন্ত্রাসী কায়দায় আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা লুটাইতে চেয়েছিল, সেটা আমরা করতে দেই নাই। আরেক শ্রেণীর সন্ত্রাসীরা আমাদেরকে প্রশাসনের দুশ্মন বানানোর জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে বানানোর জন্য তারা সামনে হেলমেট পরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছেন, সেটাও আমরা করতে দেই না। সুতরাং সুন্নি মুসলমান শান্তিপূর্ণ, সুন্নি মুসলমান কখনো প্রশাসনের বিরুদ্ধে নয়। গত 3 দিন আগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মহোদয় এক টানা 3 ঘন্টা কথা আমার সাথে বলেছিলেন। ওনারা বলেছিলেন, এনাম ভাই, আপনাদের সুন্নি মুসলমানের পক্ষে প্রশাসন আছে। আমিও বলেছিলাম, ভাই, আমাদের সুন্নি মুসলমানরাও শৃঙ্খল করবেন, আপনি সেটা আশা রাখুন। যখন আমাদের লালদিঘির সমাবেশ শেষ করে আমরা নিউ মার্কেট চত্বরে গিয়েছিলাম, বিভিন্ন নাশকতাকারীরা ভুল তথ্য দিচ্ছে, আচরণ দিচ্ছে, তখন আমি স্পষ্ট বলেছিলাম আমাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের ইনকারমূলক স্লোগান আসেনি, আসবে না। যদি কেউ দেয় সেটার দায়ভার আমরা নিতে পারবো না। তারপরেও ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এতদিন পরে গতকালকে গাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। এজন্য মামলা নেওয়ার কারণে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আরেকটা কথা বলে যাই, চট্টগ্রামের প্রশাসন যারা আছেন, বাংলাদেশের প্রশাসন যারা আছেন, সবার কাছে সুন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান হলো, আমরা শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনার দুর্বলের কাতারে নিয়ে যাবেন। আমরা দুর্বল নয়। সুতরাং দেশে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন। আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান, প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বজায় রাখবো ইনশাআল্লাহ। এবং আগামী গতকালকে আমাদের যে ভাইগুলো গ্রেপ্তার করেছে, আমি শুনেছি ওখান থেকে 4-5 জন যারা পরীক্ষার্থী ছিল, প্রশাসন বিবেচনার ভিত্তিতে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এটার জন্য প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই।